হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি ব্লগ অ্যান্ড রান্নায় তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমি বানাতে চলেছি তালের পুলি পিঠে। তবে আমি নয়, এটা বানাবে আমার বোন, কারণ আমার এই পিঠের সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তো বোন এখন এই যে দেখো তাল নিয়ে বসেও পড়েছে। তো তালের খোসাটা ছাড়িয়ে এইভাবে তালের বিচিগুলো বের করে এখন ভালোভাবে জল দিয়ে চটকে নিচ্ছে। তো তালটা যত জল দিয়ে চটকানো যাবে তো তালের মারটা কিন্তু ততটা বেশি পরিমাণে বেরোবে। তো আমি কিন্তু এখানে শুধুমাত্র আতপ চালই নিয়েছি, এখানে কোনো সেদ্ধ চাল নেওয়া যাবে না। আর চালটা সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওই ভিডিওটা আর করা হয়নি। তো চালটা 2-3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভিজে গেছে। এখন জল ঝরানোর জন্য রেখে দিলাম। তো জলটা ঝরে গেলে এখন আমি চালটা পেস্ট করে নেব। তো পেস্ট কিন্তু বোনই করছে। তো বোন এখানে বলছে যে তুই আমার ভিডিওটা কেন উঠাচ্ছিস। তো যাই হোক, বোন চাল পেস্ট করে দিচ্ছে আর আমি এদিকে চালটা ভালোভাবে চালিয়ে নিচ্ছি, কারণ এই পিঠেতে নাকি পুরো প্লেনভাবে চালটা নিলে পিঠেটা ভালো মোলায়েম হয়। তো নারকেলটাও দিদিভাই কুড়ে দিয়ে গেছিলো সকালে, ওইটার ভিডিও করা হয়নি। আর এদিকে পিঠের মধ্যে পুর দেওয়ার জন্য বোন এখন পুরটা রেডি করছে। তো প্রথমে কড়াইতে জল দিয়ে চিনি দিয়ে দিয়েছে। তো চিনিটা ভালোভাবে একটু পাক হয়ে গেলে তারপর এরির ওপরে দিয়ে দিবে নারকেল কোড়াটা। তো নারকেল কোড়া দিয়ে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করবে। তারপর এর মধ্যে একটু ফ্লেভার ভালো আসার জন্য আদাকে গ্রেট করে দিয়ে দিল। তো বোনই করছে এইদিকে সব কিছু, আমি ওইদিকে কাজ করছিলাম। আর বোন পুরটা রেডি করে পুর ঢেলে কড়াই ধুয়ে আবার তাল মারটাও কড়াইতে দিয়ে দিয়েছে। আমি এসে বললাম, হাই রে, ভিডিও করা হলো না, তুই দিয়ে দিলি। তো একটা ভিডিও যখন সামনে আসে দেখতে বেশ ভালোই লাগে, কিন্তু তার পিছনে যে কত খাটতে হয় যারা ভিডিও করে তারাই জানে। তারপরেও যদি ভিউজ না আসে ভিডিওতে, তাহলে কতটা যে মন খারাপ হয় যারা ভিডিও করে একমাত্র তারাই বুঝবে এই কষ্টটা। তো তোমরা যারা ভিডিও করো তারা কমেন্ট করো তো আমি কি ঠিক বললাম না ভুল। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার খোল কাটাটাও কমপ্লিট। তো তোমরা তো দেখলেই যে তালের মারটা ভালোভাবে ফুটিয়ে চাল গুঁড়াটা ওর মধ্যে দিয়ে তো এইভাবে খোলটা কাটতে হয়। তো আমরা তো খোল কাটা বলি, তোমরা কে কী বলো অবশ্যই কমেন্টে জানিও। আর একটা কথা, সাধারণত যেটা যে দুধ পুলি হয় সেটাকেও যদি এইভাবে খোল কেটে করা হয় তাহলে খুব নরম হয়, কিন্তু আমি এই জিনিসটা খুব করতে পারি না। এই কারণেই এই পিঠাটার নামও ধরেছিলাম না। বোন করবে বললো বলে বোন করছে, কারণ এটাকে গরম গরমভাবে ঠেসতে হবে। তো সেই কারণে বোনই ঠেসছে, কারণ সপ্তপুরি বা সাতপুরি বলো সেটাকেও কিন্তু এইভাবে গরম গরম ঠেসতে হয়। সেই কারণে এইসব পিঠেগুলো আমি করি না, কারণ আমি একদমই গরম সহ্য করতে পারি না। তো বোন দেখাচ্ছিল, হাত পুরো লাল হয়ে গেছে। তো বোন, মা, আমার দিদি এগুলো ভালোভাবে ওরা করতে পারে। আর এদিকেও দেখো আমাদের পিঠা বানানো স্টার্ট হয়ে গেছে। তো এই যে ফুলগুলো দুজন বসে গেছে বানাতে, এই যে মা আর ঋতু দুজন মিলে এখন বানাতে বসছে। আর আমি বোনও বসে বানাচ্ছি, কারণ এগুলো বানাতে একটু সময় লাগে। তাও এদের বলেছিলাম যে একদমই বানাতে হবে না, দুজনের জিদ এগুলো করবে। তো এই যে দুজন নিয়ে এখন বসে পড়েছে পিঠে বানাতে। মামেরটা এটা আমি বানিয়েছি। তোমরা কি মোমো বানাচ্ছ? না গো, এখানে আমরা পিঠে বানাচ্ছি। পিঠে, পুলি পিঠে। এই দেখো 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 মুখটা দেখি। পিঠে বানানোর মাস্টার হচ্ছে এই যে পশ্চিম মেদিনীপুর থেকে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, এইদিকে আমরা সবাই খুব এনজয় করেই পিঠেগুলো তৈরি করছিলাম। আর বোন তো শুধুমাত্র বকছে যে তাড়াতাড়ি পিঠেগুলো কর, না হলেই গল্প করতে করতে আজকে আর পিঠেগুলো হবে না। তো এটা কিন্তু ইডলি হাঁড়ি। তো এই হাঁড়িতেই কিন্তু পুলি পিঠে, দই পিঠে এগুলোই তৈরি করি বেশি। তো এখন হাঁড়িটা বসিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে জলটা গরম হয়ে যায়, তারপর পিঠেগুলো দেবো। আর দেখতে পেলে যে তেল লাগানো হলো, কারণ তেলটা লাগিয়ে দিলে পিঠেগুলো ভালোভাবে উঠবে, লেগে থাকবে না। সেই কারণে অল্প অল্প দিক করে তেল লাগিয়ে দিলাম। তো এখন আমার জলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভাব উঠছে। তো এবার পিঠেগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সাজিয়ে। আর পিঠেগুলো 4 জনের হাত লেগেছে, তো 4 ধরনের সাইজ হয়েছে পিঠেগুলোর। তো যাই হোক, এখন পিঠেগুলো ভালোভাবে সাজিয়ে ঢাকনা দিয়ে দেব। এই হাঁড়িটাই কিন্তু পিঠেটা হতে বেশি সময় লাগে না, 7 থেকে 8 মিনিট, বড়জোর 10 মিনিট হলেই পিঠেটা আমাদের কমপ্লিট হয়ে যায়। তো দেখো বলতে না বলতে পিঠেও পুরো হয়ে গেছে। আর কালারটা দেখো বন্ধুরা, জাস্ট ফাটাফাটি এসেছে।
কালারটাও যেরকম এসেছিলো খেতেও কিন্তু তার থেকেও বেশি দুর্দান্ত হয়েছিল। তো এই যে আমি বললাম গরম সহ্য করতে পারি না, তাই বোন এসে পিঠেটা তুলে দিচ্ছিল হাঁড়ির ভেতর থেকে, কারণ গরম ভাব বেরোচ্ছিলো সেই কারণে। তো যাই হোক, এদিকে তো আমার এই পিঠেটা কমপ্লিট। তো পিঠেটা তোমাদের একটু ভেঙে দেখাই, দেখো কতটা সফট ও নরম হয়েছে। তো তোমরা প্লিজ একবার ট্রাই করে বাড়িতে দেখতে পারো, সত্যি দুর্দান্ত হয়েছিল। এই পিঠেটা কিন্তু ফার্স্ট টাইম আমাদের বাড়িতে হলো। দুধ পুলি হয়েছে কিন্তু এই তালের পুলি পিঠে এই ফার্স্ট টাইম হলো। তো এদিকে অল্প করে তালের বড়ার জন্য এখন তালের বড়া রেডি করা হচ্ছে। তো তোমরা তো দেখলে অল্প তালের মাড় বেঁচেছিল, তার উপরে বোন চিড়া ভিজিয়ে রেখেছিল। চিড়াটাকে এখন চটকে ভালো করে দিয়ে দিল। তারপরে দেওয়া হলো চিনি, লবণ, নারকেল কুচি, পানমৌরি, আর দিব অল্প করে চালের গুঁড়ো, আর এটা দিলাম খাওয়া সোডা। তো খাওয়া সোডাটা দিলে পিঠেটা ভালোভাবে ফুলবে। আর এটা দিচ্ছি চালের গুঁড়ো, আর দিব ময়দা। তো এখন সব কিছু ভালোভাবে মিক্সড করে দিল বোন। এটাও কিন্তু বোনই তৈরি করছে। তো এটা কিন্তু আমি জানি, কারণ তালের সিজনেই তালের বড়াটা মাস্ট হবেই হবে। তো যাই হোক, এদিকে তেল দিয়ে তেলটাও গরম হয়ে গেছে। এখন পিঠেগুলো বোন ছেড়ে দিচ্ছে আর আমি ভালোভাবে ভেজে নিব। তো একজন বড়ার শেপে তেলের মধ্যে দিয়ে দিলে আর একজন ভাজলে খুবই ইজি হয়। আর বোন না থাকলে একাই করে নিতাম, তো বোন আছে বলে একটু হেল্প হয়ে গেল। আর তালের বড়াটা কিন্তু করার কোনো কথা ছিল না, শুধুমাত্র পুলি পিঠেটাই হতো। তো মেয়ে খুব বায়না করেছিল যে তালের বড়া খাবে, কারণ এই পিঠেটা টেস্ট ওরা জানে, সেই কারণে এই পিঠেটার বায়না করেছিল। কিন্তু পুলি পিঠেটা তো হয়নি, তালের পুলি পিঠে, তো সেই কারণে বলছিল যে মা তালের বড়াটা করো। কিন্তু পুলি পিঠেটা খাওয়ার পরে বলছে যে না মা, আর বড়া খেতে ইচ্ছা নেই। তো পুলি পিঠাটা এতটা সুন্দর হয়েছিল, সত্যি বলছি বন্ধুরা, তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, অসাধারণ হয়েছিল। শুধুমাত্র ভিডিওই বলতে হবে বলে বলছি না, সত্যি বলছি বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে দেখো, সবাই বলবে যে বারবার বানাও। তো এইদিকে এখন সবাইকে দিয়ে আমি, মিষ্টি আর ঋতু তিনজন নিয়ে বসে পড়েছি। আর মা খেয়ে দিয়ে চলে গেছে পড়তে। তো ভিডিওটি এখানেই এন্ড করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।